বাংলাদেশ লোক কারুশিল্প মেলা লোক উৎসব 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে জাদুঘরের যেই প্রতি বছর বাৎসরিক মেলা হয়, এই মেলাটা আমরা অনেকেই আনন্দ বোধ করি এবং আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি এই মেলা করার জন্য। আমি সোনারগাঁও এসেছি। সোনারগাঁও এসে অনেক মজা করলাম, বাবা মার সাথে খুব ছবি তুলেছি, অনেক আনন্দ লাগছে। এখন আবার আমরা ছবি তুলছি। আপনারা সকলেই জানেন যে আসলে সোনারগাঁয়ের জন্য ইতিহাস ঐতিহ্যকর একটি নগরী। এই নগরী ঘিরে আসলে আমরা প্রায় দেখতে পাই যে গ্রামগঞ্জের যে সমস্ত ঐতিহ্যগুলো আছে, এই ঐতিহ্যগুলো আসলে হারানোর পথে, আসলে বিলীন হয়ে যাওয়ার পথে। আমরা এই জায়গাতে এসে যে জিনিসগুলো দেখতে পাই সেটা হলো যে গ্রামগঞ্জের যে সমস্ত ঐতিহ্যগুলো আছে, ইতিহাসের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা আসলে এক নজরে এই সোনারগাঁও জাদুঘরের মেলা উদ্দেশ্যে আমরা পাই এবং দেখতে পাই। আগে মানে আমরা আসছি ব্যক্তিগতভাবে আসছি, কিন্তু গ্রুপ হিসাবে প্রথম আসছি। আমরা হচ্ছে একটা সংস্থা থেকে, আমাদের একটা সমবায় সমিতি আছে, সমিতির তরফে জাদুঘরে আসা অবশ্যই আমাদের খুব খুব ভালো লাগছে, আনন্দিত, অনেক মজা করলাম। এই লক্ষ্যটা করি তো এবার অনেক ছোট জায়গা আছে, সেগুলি দেখে খুব খুশি হয়েছে। আমরা এখানে প্রতিবার মেলাতে আসি, আমরা সবাই ফ্রেন্ডরা মিলে আসলাম আজকে, তো খুবই ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর মনে হলো। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ফ্যামিলি নিয়ে আসবো। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আজ থেকে সোনারগাঁ জাদুঘর, ঐতিহ্যবাহী জাদুঘরে মাসব্যাপী মেলা আয়োজন করা হয়েছে। এই মেলা আপনাদেরকে স্বাগতম। এই সোনারগাঁ এক সময় ইশাকার রাজধানী ছিল, সেই ইশাকার রাজধানী দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই মেলা উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং মেলা আসছি, মেলাটা অনেক সুন্দর হইতেছে, এই জায়গায় অনেক ঐতিহাসিক জিনিস আছে, তা দেখে আমরা অনেক কিছু দেখার অনেক আসছি, অনেক কিছু শিখতে পারছি আর কি। এখানে আমাদের আমরা ক্লাস 10-এ পড়ি, সেনাপল্লী হাই স্কুল, মিরপুর 14 থাকি। ওইখান থেকে শিক্ষা সফরের জন্য আমরা এই জায়গায় ঘুরতে আসছি, সোনারগাঁও জাদুঘর। আজকে এই জায়গায় মেলা উদ্ভাবন হয়েছে, জায়গাটা অনেক সুন্দর, যারা আসেন নাই আসবে।